নির্বাচনের আগে ম্যানিফেস্টো আসতে হবে এমন কোনো বিষয় না। আমরা বিষয়টাকে প্রত্যেকবার নির্বাচন আসবে, তারপর আমরা বলি আপনাদের ম্যানিফেস্টো কি, কার কি ম্যানিফেস্টো। আর ম্যানিফেস্টো যখন বের হয় তখন ম্যানিফেস্টো থেকে আর কেউ থাকে না, তখন পুরো নির্বাচনী কর্মকাণ্ডের তৎপরতা অন্যদিকে চলে যায়। আর জনগণের এই ম্যানিফেস্টো একদম প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো পড়ে যে সিদ্ধান্ত নেবে, আমার মনে হয় সেটা কোনো সময় হয়েছে আমার জানা নাই অন্তত। সুতরাং ম্যানিফেস্টোর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের চলমান জীবনে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা, ফিলোসফি, রূপরেখা, এটার মধ্যে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আমাদেরকে এগুলো সারা সব সময় ধরে অনগোয়িং ইস্যু হিসেবে আমাদেরকে বলতে হবে। খালি যে নির্বাচন আসলো তারপর আমরা 30, 50, 100 পৃষ্ঠার একটা ম্যানিফেস্টো দিলাম, এটা বোধহয় জনগণের মধ্যে সিঙ্কিং করে না, সামহাও অ্যাবজর্ব করতে পারে না। এটার উপর যে তাদের চিন্তার করে এটাকে প্রসেস করে ডিসিশন নেওয়ার যে বিষয়টা, এটা খুব কঠিন। এই জন্য আমরা মনে করি, আমরা আপনাদের মনে আছে 8 বছর আগে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ভিশন 2030 দিয়েছেন। শেখ হাসিনা থাকার সময় কিন্তু ভিশন 2030 দেওয়া হয়েছে। এটাকে মাথায় রেখে যে শেখ হাসিনা উত্তর বাংলাদেশ যেটা হবে, সেই বাংলাদেশে কি কি পরিবর্তন আনা দরকার, এই ভিত্তিতে আমরা প্রায় 8 বছরকে ভিশন 2030 বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর পরবর্তী সময়ে যে অনেকগুলো 8 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে দেশের, সেটাকে মাথায় রেখে আমরা 27 পয়েন্টস সংস্কার প্রস্তাব দিয়েছি, 27 দফার উপর একটা সংস্কার প্রস্তাব দিয়েছি এই পরিবর্তনের কারণে। এবং তারও পরবর্তী সময়ে কিন্তু আমরা কিন্তু এই সংস্কারগুলো যে দিয়েছি, ভিশন 2030 বলেন, এবং পরবর্তীতে আমাদের বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কার, এগুলো কিন্তু পাবলিক ওপিনিয়ন, আমরা সরাসরি আমরা প্রতিটি এলাকায় গিয়েছি আমাদের এই বিষয়গুলো নিয়ে। 31 পয়েন্ট বিশেষ করে আমাদের যুগপথে আমরা যারা আমাদের সাথে ছিল তাদেরও কিছু ইস্যু থাকার কারণে আমরা 27 দফাকে 31 দফায় নিয়ে গেছি। সাইফুল ভাইরা আমাদের 42টি দল যারা যুগপথে আমাদের সাথে কাজ করেছে, এটাকে 31 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। এবং 31 পয়েন্ট প্রিপারেশনে কিন্তু আমরা সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি, সর্বস্তরের মানুষের কথা বলেছি। তারপরেও 31 দফা আমরা দেওয়ার পরে আমরা পাবলিক ওপিনিয়ন, যেটা আজকে প্রেজেন্টেশনে আসছে, যে জনগণের ইচ্ছার পরিপ্রেক্ষিতে আরো কোনো দফা বাদ যাচ্ছে কিনা, আরো কোনো চিন্তা ভাবনা যেটা জনগণ করছে, যেটা হয়তো আমাদের 31 দফায় আসে নাই। এই জন্য আমরা 31 দফা একেবারে প্রতিটি অঞ্চলে নিয়ে গেছি, জনগণের সামনে পেশ করেছি এবং তাদের মতামত দিয়েছি। এবং আমাদের ওয়েবসাইটে বলা হয়েছে 31 দফার বাইরেও যদি কারো কোনো চিন্তা থাকে সেটা আপনারা আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব এটা আমাদের 31 দফার সাথে অ্যাড করার জন্য আগামী দিন। সুতরাং আমরা অলরেডি এই এক্সারসাইজটা করেছি, যেটা প্রেজেন্টেশনে বলা হয়েছে যে জনগণের ইনপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি চিন্তা করছি সেটা তো অবশ্যই রাজনৈতিক দল হিসেবে আমাদের চিন্তা, ফিলোসফি, ধারণা, রূপরেখা থাকবে, কিন্তু আমরা একদম অবসেসড হয়ে যে আমি যেটা চিন্তা করছি এটা করতে হবে, এই যে একটা মন মানসিকতা আমাদের কিছু কিছু রাজনীতিবিদদের মধ্যে ডেভেলপ করে গেছে, এটা আমরা চিন্তা করছি এটা হতে হবে এবং এখানে কনসেনসাসের বাইরে গিয়েও হতে হবে। আপনারা দেখেছেন দীর্ঘ, শফিক সাহেব বলেছেন যে দীর্ঘ আলোচনার পরে একটা কনসেনসাসে আমরা আসছি এবং কনসেনসাসে আসার পরে আমরা সনদ সই হয়েছে। এখন বাস্তবায়নের কথা হচ্ছে, সনদ সই হয়েছে একটা কনসেনসাসের মাধ্যমে, সুতরাং আমাকে সেটাকে রেসপেক্ট করতে হবে। তার বাইরে আমার অনেক চিন্তা থাকতে পারে, এটার প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে যে আমি যেটা চিন্তা করছি না আরেকটি রাজনৈতিক দল চিন্তা করছে, তার প্রতি আমার সহনশীল হতে হবে, রেসপেক্টও থাকতে হবে। কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বাস করতে হবে যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি
করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যমতের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। বলা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে আবার একটি আলোচনা আসছে। হ্যাঁ, থাকতেই পারে, আলোচনা হবে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেনসাস থাকতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব, আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে, সেটা আপনি জোর করতে পারবেন, সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না। এটা কিন্তু কোনো কনসেনসাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। আমাদের সমস্যা হচ্ছে শেখ হাসিনা 15, 16, 17 বছর এই দেশটা শাসন করে আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আমরা মনে করি যে আমার দফা, আমার দাবি, আমার চিন্তা না থাকলে তাইলে কিন্তু আমাদের এটাকে গ্রহণ করা যাবে না। তো সুতরাং এই দীর্ঘ আলোচনার পর যে কনসেনসাস হয়েছে, এটা বাস্তবায়নের ক্ষেত্রে কনসেনসাস হতে হবে। কনসেনসাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কনসেনসাসের বাইরে তখনই আপনি যেতে পারবেন যখন আপনি আপনার দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাবেন। এখানে কিন্তু এই কনসেনসাসের মধ্যে আমাদের কিন্তু 31 দফা সবকিছু আসে নাই, কিন্তু আমরা সেটা নিয়ে রাস্তায় যাচ্ছি না। আমরা সেটা নিয়ে কোনো ধরনের একটা নিজেদের মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা করছি না। আমরা সেটা নিয়ে জনগণের কাছে যাব। আমাদের যে বিষয়গুলো কনসেনসাসে আসে নাই, আমরা কিন্তু আগামী নির্বাচনে সেইগুলোই আমরা জনগণের কাছে যাব, এবং যে যতটুকু ঐক্যমত হয়েছে এটা তো আমরা বাস্তবায়ন করবই, আর যেগুলো তো ঐক্যমত হয় নাই সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাব। জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু আমি এই মুহূর্তে ঢাকায় বসে কতগুলো রাজনৈতিক দল বসে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, ভালো মন্দ নির্ধারণ করব, সেটা তো হতে পারে না। সেটা আপনি জনগণের মতামত দিতে হবে। যে জনগণের মালিকানার জন্য 17 বছর মানুষ ত্যাগ স্বীকার করছে, আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? মালিক তো জনগণ। এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতিক নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি, যে আমরা এই সিদ্ধান্ত, আমাদের এই কনসেনসাস অথবা কনসেনসাসের বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছি। এটা হচ্ছে 1 নাম্বার। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। The chapter is closed. এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। আপনি ম্যানিফেস্টোতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। এইখানে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, দয়া করে। আপনার চিন্তা, আপনার ভাবনা আপনার দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে যান, ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন, পাশ করেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে গণভোট। আরেকটা বিষয় আসছে গণভোট। গণভোটটা কি ব্যাপার? এই যে আজকে যে সরকারটা ক্ষমতা, অন্তর্বর্তী সরকারটি আছে, এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে এই সরকারটা রয়েছে। বর্তমান সংশোধনা এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানকে নিয়ে, এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই। এই সংবিধানে গণভোটের কিছু নাই। আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছার রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদে পাশ করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই। এবং আমরা অনেক কিছু চাইতে পারি, আমাদের সব ইচ্ছা পূরণ আমরা ঢাকায় বসে ঐক্যমত কমিশনের মাধ্যমে সমাধান যদি না হয়, এর একমাত্র সমাধান আপনি জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে। এই স্পিরিট যদি না থাকে, এই স্পিরিটের বাইরে গিয়ে যদি আবার ওই চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয়, এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয়,
আমি বলি এটা প্রতিবাদের সকলের অধিকার আছে, কিন্তু আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা দেখতে চায়। বাংলাদেশের মানুষ অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি রেসপেক্ট দেখাতে চায়। এই কালচার আমাদের মধ্যে থাকতে হবে। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায়, তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? আরেকটি বড় দল যদি রাস্তায়, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না? এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য? এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে। নির্বাচনকে করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে এগুলোর সাথে অনেকে লিঙ্ক করতে পারে, যে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে? যেমন চট্টগ্রামে একটা হত্যা চেষ্টা হয়েছে, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব,